ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে ঈদ মোবারক স্ট্রেস ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ধরনের ভিডিও কিন্তু আপনি খুব সহজে মেকিং করতে পারবেন। সর্বপ্রথম আপনাদেরকে ম্যাটেরিয়ালসগুলো ডাউনলোড করে নিতে হবে। নেওয়ার পর আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব, যার মাধ্যমে আপনারা কিন্তু বেশিরভাগ টিউটোরিয়াল চেয়ে থাকেন যে ক্যাপকাটের মাধ্যমে দিলে বেটার হয়। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথম ফটোস অপশন থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। আপনি আপনার পছন্দের যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ফরম্যাট অপশনে চলে যাব। দেন এখান থেকে 960 দিয়ে আমরা ফরম্যাটটাকে ফুল স্ক্রিন পর্যন্ত করে নিব এখান থেকে। ওকে, তো এটাকে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে। আমাদের 960 দিলে আমাদের যে কোনো প্ল্যাটফর্ম অর্থাৎ আমাদের ফোনের ফুল স্ক্রিনটা হবে। ওকে, তো নেওয়ার পর এখান থেকে নিউ অটোমেটিক রিমুভ করে এখান থেকে আমাদের এটা ডিউরেশনটা আমরা যতটুকু ইচ্ছা ততটুকু করে নিব। পরে আমরা এটা সাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো এবার আমরা এখান থেকে কিছু ফাইল অ্যাড করবো। এর জন্য এখান থেকে ওভারলে অপশনে ক্লিক করবো, তারপরে অ্যাড ওভারলে, তারপর এখান থেকে ফটোস অপশন থেকে আমরা এই পিএনজিটাকে সিলেক্ট করবো এবং অ্যাড অপশনে ক্লিক করবো। তো করার পর আমরা এটাকে কিছুটা অ্যাঙ্গেল করে নিব, হালকা কিছুটা। দেন আমরা এই পজিশনে এটাকে আমরা এইভাবে বসিয়ে দিব। তো দেওয়ার পর এইটার যে ডিউরেশনটা আমরা পরে বলছি যে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো এখান থেকে। তারপর আমরা নিজের ফটো অ্যাড করার জন্য অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর ফটোস অপশন থেকে আপনি আপনার নিজের পছন্দের যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন, যার ভিডিওটা মেক করবেন বা আপনার নিজের পিকচার হলে নিজের পিকচার। তো এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে অ্যাডজাস্ট করে নেবেন আপনার পজিশন অনুযায়ী। দেন এখান থেকে আমরা এটার ডিউরেশনগুলোকে আমরা পরেও করতে পারবো বা এখন চাইলে এখনও করে নিতে পারবো। ওকে, আপাতত করে নিলাম এতটুকুই। তো তারপর আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের পিএনজি একটা শ্যাডো অ্যাড করতে হবে। শ্যাডোটা অ্যাড করার জন্য এখান থেকে সিলেক্ট করে ওখানে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপরে এটাকে রোটেট করে নিতে হবে, যেহেতু আমাদের সাইডে এটার পিএনজি শ্যাডোটা ছিল। ওকে, তো এটা যতটুকু ইচ্ছে ততটুকু আমরা করে নেবেন। তারপর এটার ডিউরেশনটা আমরা সেমভাবে বাড়িয়ে নিলাম। এবার এখান থেকে আমরা লিরিক্স অ্যাড করবো, জন্য অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর ভিডিও অপশন থেকে আমরা লিরিক্সটাকে সিলেক্ট করবো, তারপর অ্যাড অপশনে ক্লিক করবো। তো এই লিরিক্সের সমস্যা হচ্ছে সেটা হচ্ছে লিরিক্স একটা ওয়াটারমার্ক আছে, যেটাকে আমাদের ক্রপ করে নিতে হবে। তো এখান থেকে আমরা এডিট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর ক্রপে ক্লিক করবো। দেন আমরা এখান থেকে এই যে এটাকে ওয়াটারমার্কটাকে জাস্ট ক্রপ করে আউট করে দেবো এবং টিক অপশনে ক্লিক করে এটার যে ব্ল্যাক স্ক্রিনটা থাকবে এখান থেকে আমাদের মেবি এটার ক্রপটা সঠিক হয় না, তো আমি একটু ক্রপ করে নিচ্ছি। নেওয়ার পর টিক অপশনে ক্লিক করলাম। ওকে, তো আমাদের এবারে ক্রপ হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর এটা আমাদের পজিশন মতো অ্যাডজাস্ট করে নিতে হবে। তো নেওয়ার পরে এটার যে ব্ল্যাক স্ক্রিনটা আছে এটা রিমুভ করার জন্য স্প্লাইসে ক্লিক করবো। তারপরে এখান থেকে আমরা ফিল্টারটাকে সিলেক্ট করে দেবো। ওকে, তো ফিল্টারটাকে সিলেক্ট করে ঠিক অপশনে ক্লিক করবো। এটা আমাদের যেটা যতটুকু প্রয়োজন, যেখানে ইচ্ছা আপনি দিতে পারবেন। তারপর স্টার্ট পজিশন থেকে এখান থেকে আমাদের যেটা করতে হবে অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে। তারপরে ভিডিও অপশন থেকে আমাদের কিছু ওভারলে ইফেক্ট সিলেক্ট করতে হবে। প্রথমটাকে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এটাকে ফুল স্ক্রিন করে স্প্লাইসে ক্লিক করবো। তারপর এখান থেকে ফিল্টারটাকে সিলেক্ট করবো। তারপর লাস্ট একটা ওভারলে ইফেক্ট সিলেক্ট করার জন্য আবার এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এরপর একটা কালারফুল যে ইফেক্টটা এটাকে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এটাকে ফুল ফ্রেম করে দেন স্প্লাইসে ক্লিক করে এবং ফিল্টার অপশনে ক্লিক করে টিক অপশনে ক্লিক করবো। ফাইনালি আমরা ভিডিওটাকে প্লে করবো। এবার আপনি আপনার আমাদের লিরিক্সটা খুঁজে বের করতে হবে যে আমাদের লিরিক্সটা কতটুকু আছে। ওকে, তো আমাদের লিরিক্সটাকে এখানে দেখতে হবে। আমাদের লিরিক্সটা এইটা, তো এইটার ডিউরেশন আছে এই পর্যন্ত। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, প্রত্যেকটা যে লেয়ার আছে লেয়ারের ডিউরেশন আমাদের এই অবধি করে দিতে হবে। ওকে, তো দেওয়ার পর সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমাদের ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। তো এর আগে আমরা ভিডিওটাকে সেভ করার আগে অবশ্যই রেজোলিউশন হাই করে আপনি অবশ্যই চেক দিয়ে নেবেন। তো এখান থেকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ হয়ে গেলে জাস্ট এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।